দেখো, পচে গন্ধ হওয়া এই মাংসই আমাদের সোনার ডিম পাড়া হাঁস। হ্যাঁ, হ্যাঁ, হাটে এটা ভালো মাংস বলে বিক্রি করলে লোকজন অসুস্থ হবে আর অসুস্থরা ছুটে আসবে আমার ক্লিনিকে। লাভ দুদিক থেকেই হবে আমাদের। হাটের দায়িত্ব এখন আমার উপর। আমি এমন সুন্দর করে প্যাকেট বানাবো যে কেউ সন্দেহ করতে পারবে না। বেশ, কিন্তু আমার ভাগটা কই? আমাকে না বলি তো পরিকল্পনা করলে, পয়সা ভালো না দিলে কিন্তু সব ফাঁস করে দেবো। অত চিন্তা করিস না, তোর ভাগ তুই পাবি। এখন চুপ কর। কিন্তু দাদারা, এই কাজ যে ঠিক না, এতে লোকের ক্ষতি হবে। হস, তোর মতো সতলোক হলে আমাদের পিলে চমকে চড়ক গাছে উঠবে। তুই কিছুই বুঝিস না, চুপ করে থাক। তোর কাজ শুধু দেখে যাওয়া, কথা বলা নয়, বুঝেছিস তো? আমার টাকা কবে পাবো? সময়ে যা হবার হবে। এখন সবাই যাও। আজকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? না, কিছু না, এমনি এই ঘরে থাকতে ভালো লাগে না। তোমার দাদার কথা বলছো? তাদের কাজের কথা গ্রামের সবাই তো জানি, কিন্তু তুমি তাদের মতো না, দীপক। আমি চেষ্টা করি, কিন্তু তাদের সঙ্গে থাকতে থাকতে নিজেরই কেমন যেন ঘৃণা লাগে। তুমি সৎ, এটাই তো সবচেয়ে বড় গুণ। আমি বাবাকে আমাদের বিয়ের কথা বলবো। তোমার বাবা? তিনি তো বিখ্যাত পুলিশ অফিসার অরুণ ভাটিয়া। হ্যাঁ, তিনি খুব ভালো মানুষ। তোমার মতো সৎ ছেলেকে চাকরি দিতে পারবেন, আমাদের সাহায্য করবেন। তোমার বিশ্বাস আছে আমার উপর? আমার পুরো জীবনটাই তো এই বিশ্বাসের উপর টিকে আছে। আচ্ছা, কাল দেখা হবে। আমি বাবাকে বলবো, তার মধ্যেই সব বলবো। তুই এখানে কি করছিস? ভেতরে রোগী আছে দেখছিস না? বেশ তো, রোগী তো আসবেই। যখন তুমি আর দাদা মিলে তাদের পচা মাংস খাওয়াও, আর তার বেলা কিছু হয় না। কি বলছিস কি? পাগল নাকি তুই? চপ, এখানে এসব বলিস না। টেনো না, আমার এখন টাকার দরকার। আর আর টাকাটা আমার লাগবে এখনই। আবার আবার আর কতবার দেবো রে? গত সপ্তাহেই তো দিয়েছি। দিয়েছো বলি তো এখনো সব চুপচাপ আছে, নইলে তোমার এই ক্লিনিক, দাদার রাজনীতি আর রামদার পচা মাংসের ব্যবসা সব গুড়ে বালি দিয়ে দেবো একবারে। পুলিশকে সব বলে দেবো। সাবধান। হ্যাঁ, তুই হুমকি দিচ্ছিস আমাকে? নিজের দাদাকে, সালা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তোমাকে কি ভয় পায় নাকি? টাকার যোগান দাও, তুমি মনে রাখবে, একেবারে 5,000 টাকা, আর আজকেই। এই নে, কিন্তু এই শেষবার, আর আসবি না। দেখা যাক, ব্যবসা চলতে থাকলে আমার চাহিদাও তো বাড়বেই না, তাই না? আরে এসো এসো, আজকে একেবারে টাটকা মাংস, দাম কম কিন্তু স্বাদ একেবারে ঝরঝরে। বাড়িতে নিয়ে গেলেই বুঝতে পারবে। নিয়ে যাও নিয়ে যাও। কত দাম আজকে, রামদা? আরে আমার কাছে যখন এসেছে তখন দামের চিন্তা কি, বাকি হাটের চেয়ে অর্ধেক দাম। আজকে প্রথম দিন স্পেশাল অফার। নাও নাও, আজকে খেয়ে দেখো না এর গুণ। বাহ, গন্ধটাও তো ভালোই। প্যাকেটও সুন্দর করেছো, একটা দাও। ও কাকু, তোমাকে বলছি, তোমার জন্য রেখেছি, এবারে টাটকাটা নাও। টাটকা মাংস শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যাও সবাই। বাবা, তোমার একটু সময় আছে? হ্যাঁ, তোর জন্য আমার সব সময় সময় আছে মা। কি কথা বলবি বল। বাবা, তোমায় আজ একজনের সাথে কথা বলাবো। সে খুব ভালো, খুব সৎ, কিন্তু পরিবারের কারণে বেচারা খুব কষ্টে আছে। কার কথা বলছিস? গ্রামের কেউ? হ্যাঁ বাবা, দীপকের কথা বলছি। ওই 5 ভাইয়ের মধ্যে ও সবচেয়ে ছোট। ওই পচা মাংসের ব্যবসা করা ভাইদের কথা বলছিস? দীপক তাদের মধ্যে একজন? বাবা, দীপক ওদের বাকি ভাইদের মতো না। সে কখনো এইসব কাজে যোগ দেয় না। তার দাদারাও ওকে অপছন্দ করে, কারণ সে সৎ। সে চায় ভালো কিছু করুক। তুই কি আমাকে বলতে চাস? দীপকের সাথে তোর কিছু সম্পর্ক হয়েছে? হ্যাঁ বাবা, আমি তাকে বিশ্বাস করি এবং ভালোবাসি। আমরা বিয়ে করতে চাই বাবা। আমি ওই পরিবার সম্পর্কে শুনেছি।
বাকি চারজন ওদের কিন্তু খুব বিপজ্জনক মানুষ। আমি তো বলছি বাবা, দীপক তাদের মতো না। একবার দেখা করে কথা বলো না তুমি। সে একটা চাকরি করতে চায়, একটা সুযোগ দাও অন্তত। তোর কথা যদি সত্যি হয় তাহলে দীপকের মতো সৎ ছেলেই আমাদের দরকার। আর এখন পুলিশে কিছু শূন্য পদ আছে, প্রস্তুতি নিতে বলো কে। সত্যি সত্যি বাবা, ধন্যবাদ। কিন্তু খুব সাবধান থাকবি, ওর দাদাদের সম্পর্কে কিছু জানলে সাথে সাথে আমাকে বলবি, কথা দে। কথা দিচ্ছি বাবা, আমি কালই দীপককে বলবো। কি সমস্যা সবার? ডাক্তারবাবু, কালকে রাতে হাট থেকে মাংস কিনে খেয়েছি। আজকে রাত থেকে পেটে খুব ব্যথা, খারাপ করছে, বমি হচ্ছে। আমারও ওই একই সমস্যা। উফ, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর লাগছে। ফুড পয়জনিং হয়েছে। এখনই ইঞ্জেকশন দিচ্ছি, চিন্তা করতে হবে না, ঠিক হয়ে যাবে। তবে মাংস খাওয়া বন্ধ করবে না। ডাক্তার বাবু, আমারও একই হচ্ছে। ওই রামবিলাস দাদার কাছ থেকে কাল মাংস কিনেছিলাম। সবাই একই জায়গা থেকে কিনেছো, এতে আশ্চর্যের কিছু নেই। গরম মাংস দ্রুত নষ্ট হয়ে যায় তো। 3 দিন এই ওষুধ খাবে, 400 টাকা করে দাও। উফ, ছি 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 ছি, কমলা, সময় নষ্ট করো না, দ্রুত দাও। আরে তোমার মতো বসে থাকলে তো হবে না, আমাকে এখন অনেক রোগী দেখতে হবে। দাও দাও, তাড়াতাড়ি টাকাগুলো দাও। উফ, এই টাকা এবার কয়েকদিন চলে যাবে, তারপর আবার যাব। মেজদা তো একেবারে টাকার ভান্ডার নিয়ে বসে আছে। আ, আ, কে রে? কে? তোকে যে বারবার টাকা দিয়েছে, চিনতে পারছিস না? দাদা দাদা দাদা, এ কি করছো তোমরা? হ্যাঁ, তুই আমাদের ফাঁসাবি বলেছিলিস না? তার আগেই তোকে এখান থেকে সরিয়ে দেব। না না দাদা, আমি 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 কখনো বলবো না। আমাকে ছেড়ে দাও। তুমি নিজের দাদা হয়ে আমাকে মারতে চাইছো দাদা? অনেক হয়েছে। তুই আমাদের জন্য ক্যান্সার, আর ক্যান্সার হলে তা কেটে ফেলতে হয়। লাগছে। ও, হয়ে গেছে, হয়ে গেল, বেটা গেছে। এখন লাশটা নদীর পাড়ের সেই পুরনো ড্রেনে ফেলে আসবো। এটা ছিল জরুরি। এখন থেকে আমরা ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবো। দীপক, এদিকে এসো, তাকিয়ে দেখো, চেনো কিছু? এটা, হায় হায়, এটা আমার অমিত দা। এ কি হয়েছে? দুঃখ করে এখন লাভ নেই, আমাদের খুঁজতে হবে কে এই কাজটা করেছে। তুমি তার আগে বলো, তোমার দাদার কোনো শত্রু ছিল কি? কেউ ঝগড়া করেছিল তার সাথে? বাবু, কালকে রাতে আমি দেখেছি। কি দেখেছেন? আমি এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম, আপনার বড় ভাই আদিত্য আর এই ডাক্তার জগদীশকে এই পথে আসতে দেখেছি। তারা কি একটা বোঝা নিয়ে যাচ্ছিল, তখন ভেবেছিলাম মাল নিয়ে, মদ নিয়ে যাচ্ছে। আপনার কথাটা নোট করলাম, পরে সাক্ষ্য দিতে হবে, এখন যান। আমি বিশ্বাস করতে পারছি না এখনো পর্যন্ত। তুমি মাথা ঠান্ডা রাখো। তুমি কি সাহায্য করতে পারবে আমাকে সত্যি প্রকাশ করতে? হ্যাঁ, আমি সাহায্য করব। দাদার মৃত্যুর ন্যায় চাই আমি। খুব সাবধানে থাকতে হবে। এখন যাও, কাউকে কিছু বলো না, আমি তোমার সাথে যোগাযোগ করব। পুলিশ লাশ উদ্ধার করেছে, তদন্ত শুরু করেছে অরুণ ভাটিয়া। ওই বুড়োটা আমাকে নিশ্চিত চিনেছে। চুপ করো মেজদা, পাগল হয়েছো? এখানে চিৎকার করে লাভ নেই। এখন কি করা উচিত সেটা ভাবতে হবে আমাদের। তুই কালকে রাতে কোথায় ছিলিস? বাড়িতেই ছিলাম, তোমরা তো জানো। তুই বাইরে যাসনি? কাউকে কিছু বলিসনি? কি বলবো? অমিত দা কেন মারা গেল সেটা বলবো, নাকি তোমাদের পচা মাংসের ব্যবসার কথা বলবো? তোর মুখটা বন্ধ রাখ ছোট লোক, একটা কথাও বাইরে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে। তোমরা কি করেছো সেটা আমি জানি না, কিন্তু পুলিশ জানতে চাইবে, তাদের জবাব দিতে হবে। তুই নিজের রক্তের বিপক্ষে কথা বলছিস? আম্মক! রক্ত? যে রক্ত অমিত দাকে মেরে ফেললো, সেটা কি রক্ত না শয়তানি? উফ, না 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 না, এখন মারামারি নয়। শোন দীপক, আমরা একসাথে আছি, বাইরের কেউ আমাদের ভাঙতে পারবে না। তুই চুপ থাক, তুই কিছুই জানিস না। আমি চুপ থাকবো না, সত্যি বেরিয়ে আসবেই। বেরিয়ে যা, এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো ফিরে আসবি না এখানে।
অমিতদার খুনের সত্যি আমি বের করবই। তোমরাই করেছো কিনা সেটা প্রমাণ করব। এই শয়তান, হ্যাঁ তুমি তদন্ত বন্ধ করে আমাদের ছেড়ে দেবে? তোমরা খুন করেছো, আমি ছাড়বো না। দাদা থামো। তুইও এখানে? তোকেও শেষ করবো আজকে। তুই আমাদের বিরুদ্ধে যাচ্ছিস, শেষ দেখবি আজকে। ধন্যবাদ, তুমি না এলে আজকে আমাকে হয়তো মেরে ফেলতো। স্যার, আমার মৃত দাদার যে করেই হোক বিচার করতেই হবে। তুমি চিন্তা করো না, আমরা প্রমাণ পেয়েছি, কিন্তু তুমি এখন বিপদে আছো। এখন থেকে তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। না স্যার, আমি ভয় পাই না, আমি প্রমাণ জোগাড় করব, আপনি আমাকে বিশ্বাস করুন। কিন্তু সাবধান, ওরা এবার আরো মারাত্মক হবে। যাও যাও, এখন নিরাপদে ফিরে যাও। জগদীশ কাকা, আপনি আপনি এখানে? হ্যাঁ, একটু কথা বলবো তোমার সাথে। তুমি আমার ছোট ভাই দীপকের সাথে মেশো না। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। বেশি কথা বলো না, কোনো ব্যক্তিগত ব্যাপার না। তুমি তো আমার ভাইকে খারাপ পথে ঠেলে দিচ্ছ। আর তোমার বাবা অরুণ ভাটিয়া তদন্ত করতে এসেছে, ওসব নাটক এক্ষুনি বন্ধ করো। বাবা তার কাজ করেছেন, আর দীপক ভালো ছেলে, আপনারা ছাড়া সবাই জানে সে কথা। তোমার বাবাকে বলো তদন্ত বন্ধ করতে, না হলে ছাড়ুন আমাকে, কি করছেন? দেখি আবার তোমার বাপ কি করে। হ্যাঁ, ছেড়ে দাও ওকে। দীপক, দিয়ার গায়ে হাত তুলেছো? এত বড় সাহস তোমার! তুই শেষ হয়ে যাবি দীপক, আমরা তোকে বাঁচতে দেব না। তোমরা আমার দাদা নও, তোমরা খুনি। এখন যাও, নইলে আমি নিজেই পুলিশ নিয়ে যাব। ভয় পেও না, আমি আছি। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ওরা আমার দাদা, একই মায়ের পেটের। আমরা একসাথে খেলেছি, বড় হয়েছি। ওগুলো ভাবতেই আমার এখন লজ্জা করছে। তুমি দায়ী নও, ওদের কাজের জন্য তুমি দায়ী নও। কিন্তু আমি চুপ ছিলাম এতদিন। আমি জানতাম ওরা পচা মাংস বিক্রি করে লোকের ক্ষতি করে। আমি কিছুই বলিনি, কারণ ওরা আমার দাদা। তুমি তখন একা ছিলে, আর এখন তুমি একা নও। এখন আমার মনে হচ্ছে অমিতদাকে ওরাই মেরেছে। হ্যাঁ, আমি নিশ্চিত, আদিত্য দা আর জগদীশ দা। আমার বাবাকে সব বলো, তিনি সাহায্য করবেন। কিন্তু সবাই ভয় পায়, কে সাক্ষী দেবে? তোমার কাছে তো প্রমাণ আছে, তুমি দেখেছো তারা কিভাবে আমাকে এবং বাবাকে আক্রমণ করেছিল। তুমি জানো ওদের ব্যবসার কথা, তুমি নিজেই সবচেয়ে বড় সাক্ষী। তুমি যেটা বললে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি আর লুকাবো না। আমার দাদারা আদিত্য, জগদীশ, রামবিলাস, তারা গ্রামের হাটে পচা মাংস বিক্রি করে। শুরু থেকে বলো। আদিত্যদা ওদের নেতৃত্ব দেয়। জগদীশ দা বলেছিল অসুস্থ হলে লোক তার ক্লিনিকে আসবে। রামবিলাস দা হাটে মাংস বিক্রি করে। আমি প্রথম দিনই বলেছিলাম এটা ঠিক না, তারা আমাকে চাপ দিয়ে চুপ করিয়ে দিয়েছিল। অমিতের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল? অমিতদা ওদের থেকে টাকা আদায় করত, সব ফাঁস করে দেবে বলে হুমকি দিত। আর সেই জন্যই আমার বিশ্বাস আদিত্য আর জগদীশ দাই অমিতদাকে মেরেছে। প্রমাণ ছাড়া শুধু বিশ্বাসে কিছু হবে না দীপক। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? রামবিলাস তার বাড়িতে তার শোবার ঘরের আলমারির নিচে একটা ডায়েরি আছে। সেখানে হাটের হিসাব, কত মাংস বিক্রি হলো, কত টাকা পাওয়া গেল, সব লেখা আছে। আমি একবার দেখেছি। এটাই তো চাই। আর অমিতের খুনের প্রমাণ? না, তবে আমি সাক্ষী হতে পারি। তুমি জানো এটা কতটা বিপজ্জনক? আমি প্রস্তুত স্যার। অমিতদার জন্য, দিয়ার জন্য এবং এই গ্রামের জন্য আমাকে সাহস করতেই হবে। তোমার মতোই ছেলে দরকার দীপক। চলো আমরা এখন পরিকল্পনাগুলো করে ফেলি। আরে পুলিশ যে, কি মনে করে? রামবিলাস, তোমাকে যে যেতে হবে আমাদের সাথে জিজ্ঞাসাবাদের জন্য। আমি আবার কি করলাম? আমি তো ব্যবসা করছি সামান্য। পচা নষ্ট মাংস বিক্রি করে গ্রামের মানুষকে অসুস্থ করছো এবং আমাদের সন্দেহ আছে
তোমার ভাই অমিতের হত্যার সাথে তুমি জড়িত। এটা মিথ্যে ষড়যন্ত্র। আমার বড় ভাই আদিত্য সে সব কিছু জানে। তোমার বড় ভাই আদিত্য এখন কেউ নয়, তুমি আমাদের সাথে আসবে। স্যার আমি সাক্ষ্য দেব। এই রামবিলাস গত কয়েক সপ্তাহ ধরে পচা মাংস বিক্রি করেই চলেছে। আমার নিজের পরিবার অসুস্থ হয়েছে। তোমার খেলা শেষ, এবার চলো আমাদের সাথে চলো। এই তোমরা ধরো ওকে। আমি কিছু করিনি, আদিত্য দা আমাকে বাঁচাবে, দেখে নিও। রামবিলাস, সময় নষ্ট করছো কেন? যা হয়েছে তা সরাসরি বলে দাও, বেঁচে যাবে। আমি 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 কিছু জানি না, কিছু জানি না। তাহলে বলো, তোমার ঘরে যে ডায়েরি পাওয়া গেল তাতে হাটের মাংস বিক্রির হিসেব, লাভের হিসেব, সেটা কার পরিকল্পনা? ওটা ষড়যন্ত্র কারুর, আমারও সব নয়। যদি ভালোই ভালোই না বলো তাহলে কিন্তু আমাদের খারাপ রাস্তা বেছে নিতে হবে, মনে রেখো। আর দীপক সেসব বলেছে, তুমি যদি আমাদের সাহায্য করো তোমার শাস্তি কম হতে পারে, নাহলে আদিত্য আর জগদীশ নিজেদের বাঁচাতে সব দোষ তোমার উপর চাপাবে। তুমি তখন একা জেলের ভেতর পচে মরবে। আমি 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 শুধু হাটে মাংস বিক্রি করেছি, খুনের কথা কিছু জানতাম না। কিন্তু জানো কে করতে পারে, কে নির্দেশ দিয়েছে? আদিত্য দা, সে বলেছিল অমিত আমাদের রাস্তা সমস্যা, আর জগদীশও রাজি ছিল। তাই 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 রাতে রাতে বাড়ি ছিলাম, ওরা ফিরে এসে বললো সমস্যা মিটে গেছে। সমস্যা মিটে গেছে মানে? ওরা তাকে মেরে ফেলেছিল, মানে অমিত দাকে। আমি ভয় পেয়েছিলাম, তাই কিছু বলিনি। তুমি আমাদের হেফাজতে নিরাপদে থাকবে, এই কথাগুলো তোমাকে আদালতে বলতে হবে। আমি 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 সাক্ষ্য দেবো, সাক্ষ্য দেবো, সব বলবো, সব বলবো। রামবিলাসকে নিয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে, কোনো খবর নাই। সে যদি ভেঙে পড়ে তাহলেই তো সর্বনাশ। তোমাদের সাহস কি করে হয় আমার বাড়িতে আসবার? সাহস এবারে তোমার সব শেষ করে দেব আমরা। তোমাকে এবং জগদীশকে গ্রেপ্তার করা হচ্ছে অমিতের হত্যা, পচা মাংসের অবৈধ ব্যবসা এবং একজন পুলিশ অফিসারও তার কন্যার উপর হামলার অভিযোগে। এইগুলো মিথ্যে অভিযোগ, কেউ প্রমাণ করতে পারবে না। প্রমাণ এখানে, এই রামবিলাস দার ডায়েরি। আমার সাক্ষ্য, আর রামবিলাস দাই এখন তোমাদের নামে সাক্ষ্য দিয়েছে। তুই ঘরের শত্রু রে, তোকে আমি শেষ করে দেব। থামো, চুপচাপ চলো, না হলে মারতে মারতে নিয়ে যাব। দয়া করুন স্যার, দয়া করুন, আমি একটা ভুল করে ফেলেছি, আমি ডাক্তার। ডাক্তার হওয়ার যোগ্যতা তোমার নেই, তুমি শুধু লোভী ব্যবসায়ী আর খুনের সহযোগী। দাদা, টাকার জন্য তোমরা এত নিচে নামতে পারলে? ছি! তুই আমাদের রক্ত না, তুই চলে যা আমার সামনে থেকে, চলে যা। মনে রাখবি, আমি ফিরে এসে তোকে দেখে নেব। স্যার, আপনি বলেছিলেন সাহায্য করবেন। আদালতে তোমার সহযোগিতার কথা বলা হবে। দিয়া, মা তুই এবার দয়া কর, আমার পরিবার, আমার সবকিছু শেষ হয়ে যাবে মা। বাটিয়া, তুমি মনে করেছো তুমি জিতে গেছো? আমি এখনো মরিনি, কথাটা জেনে রেখো। আদালত রায় দিয়েছে, তোমাদের সব খেলা শেষ। আদালত, আমি ফিরে আসব। যখন ফিরবো তখন তুমি, তোমার মেয়ে আর এই শুয়োর সবগুলোকে শেষ করে দেব আমি। সবাইকে দেখে নেব, আমার সময় আসবে। ঠিক আছে, তুমি ওটা স্বপ্নেই দেখো, এখন চলো জেলে চলো, দেখে নেব, সবাইকে দেখে নেব। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। না, শুধু এক অধ্যায় বন্ধ হলো, এখনো অনেক লড়াই করতে হবে আমাদের। তুমি ঠিক বলেছ, কিন্তু ন্যায়ের জন্য লড়াইটা থামে না। আমরা আছি, তুমি এখন শক্ত হও। তোমরা দুজনে ভালো করে জীবন কাটাও, আর তুমি পুলিশের চাকরির জন্য প্রস্তুত হও, কেমন?